নির্দেশনায় আমাদের গুরু শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর, শ্রুতি অভিনয়ে পারমিতা এবং আমি সুতপা, নাটক দুই নারী। অবাক হলে ভেতরে আসতে বলবে না? এসেই তো পড়েছেন, আসুন। বেশ সুন্দর স্টুডিও, সব দেওয়াল ভর্তি তোমার পেন্টিং। একটা দিকে পুরোটাই কাজ, এত উপর থেকে দুর্দান্ত দেখাচ্ছে এই শহর থেকে। সোফাটায় বসে এবার বলুন, রাগ রাগেরই তো আমার করার কথা। অর্ণবকে এইভাবে দখল, এটা তো তোমার অন্যায়। স্ত্রী হয়েও চেনেন না ওকে কি দখল করা যায়? জানি জানি জানি, দিন রাত তো ওই নিয়েই ডুবে আছে, পেন্টিং একমাত্র ধ্যান জ্ঞান। তবুও আমি জানি তুমিও আছো। যেভাবেই হোক তুমিও ওকে যেভাবেই হোক দিয়ে ভালোবাসা হয় কি হয় না? কেন পৃথিবীতে কি আর পুরুষ ছিল না? ছিল তো, তবে হয়তো আরেকটা অর্ণব ছিল না। আপনার কাছে হয়তো ও আর পাঁচটা লোকের মতো, যার অর্থে আপনার এই প্রতিষ্ঠা, যার নামই এত নাম, এত পরিচিতি, সভাসমিতির ডাক। আমি আজ হঠাৎ তোমার অ্যাপার্টমেন্টে কেন এসেছি কারণটা তোমার জানা। আমার হয়তো খারাপ না করে বরং তুমি সেটা বুঝতে চেষ্টা করো। আমি রাজি নই। কেন কেন যে এমন জেদ ধরে আছো? তুমি তো জানো আমার আর অর্ণবের কোনো ইস্যু নেই। বলেইছি আমি রাজি নই। তুমি কি জানো সমাজ যতই এগোক, সিঙ্গেল মাদারের সন্তানকে বড় করা আজ অতটা সহজ নয় যতটা তুমি ভাবছো। আমি তো খুব বেশি ভাবছি না। অর্ণব কিন্তু কোনো ভাবনা থাকতে বলিনি। তবু ও একজন দায়িত্বশীল মানুষ, সেই জন্যই তোমাকে ও বিয়ের প্রস্তাব দিয়েছে। জানি 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 তুমি রিফিউজিং করেছো। ওর একটা পরিচিতি আছে, প্রতিষ্ঠা আছে জগতে। আমি শুধু আমার কারণে সেটা নষ্ট হতে দিতে পারি না। বিদেশে চলে যাও যদি বলো তো, প্যারিস, নিজের মতো করে পেন্টিং এক্সিবিশন, সব ব্যবস্থা আমার। আজ তবে নতুন অফার, আগের চেয়েও অ্যাট্রাক্টিভ। কেউ কোনো খবরও পাবে না। আমিও যাবো শেষের দিকটায়, এবং একসঙ্গে পৃথিবীতে আসা নতুন একজন থাকবে আমার কোলে, আমারই পরিচয়। আমি কনসিভ করেছি, অর্ণব প্রপোজ করেছে, আমি বিয়েতে রিফিউজ করেছি। তারপরেও আপনি দুজনের মাঝখানে ঢুকে পড়ে কত কত প্ল্যানিং নিমিত্ত। মনে রেখো, অর্ণবের জীবনে প্রেমিকা এর আগেও এসেছে, আজ আর তারা কেউ নেই। একদিন তুমিও থাকবে না জীবনে, সেখানে ওর সন্তানকে সারাটা জীবন ধরে রেখে কিবা এমন আছে যা পাবে তুমি? সব পাবার হিসেব তো সবার বোঝার জন্য নয়। এবার আমার মনে হয় আপনার দেরি হয়ে যাচ্ছে, যা ব্যস্ততার মধ্যে থাকেন রোজ। উঠবেন এখন? দেখো, তুমি এখন ক্রমশ উঠছো। পেন্টিং এর জগতে অনেক টাকার দরকার হয় আমি জানি। তুমি যদি অনেক পেন্টিং করে আছি কমপ্লিট, বহু কাজ, বিনা ডাকে এসে আর কখনো এভাবে দুজনেই সময় নষ্ট করবেন না আশা করি। আজ আসুন। খবরে তো দেখেছ কি যে হয়ে গেল। কাল ফ্লাইটে আসছি, ওর শরীরটা আর মানুষটাই রইল না। তুমি আমার সঙ্গে কাল যেতে চাও ওই সময় এয়ারপোর্টে? না, যে চলেই গেল, আমি আমি চাই না যে আমাকে ছড়িয়ে আর কিছু রটুক তাকে নিয়ে। বাড়ি ঘর বিষয় সম্পত্তি সবই তো রইল, কিছুই তো অভাব রাখেনি। অথচ ও চলে যেতে কিভাবে যেন শূন্য হয়ে গেছে পুরোটাই। আকস্মিক একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট যে অর্ণব কিভাবে হঠাৎই কিনে নেবে। এই এক্সিবিশনটা নিয়ে বাইরে যাওয়ার পর তোমার সাথে ওর কথা হয়েছিল প্রায় রোজই। অ্যাক্সিডেন্টের কিছু আগে আমার সাথে কথাই হয়নি।
আসলে এখন বুঝি যেন হিংসে নয়, রাগ নয়, তোমাকে আমার হয়তো ভালোবেসে মেনে নেওয়ারই কথা ছিল। কেন কারণ যাই হোক, তুমি যে অর্ণবের প্রেম, আমি নই। এসব কথা কি এখন আর কোনো গুরুত্ব রাখি শুনি? অর্ণবকে তো আমরা দুজনেই ভালোবেসেছিলাম, হয়তো ভিন্ন ভিন্ন ভাবে। কাজের রোগটাই হয়তো আমাদের অনেক কাছে করে দিল। সে কারণেই হয়তো মনে হলো ফোনটা করি তোমাকে। ভাবছে আমাদের মানুষটাকে নিয়ে নয়, তার শোক নিয়ে দুজনের টিভিতে বললো খবরটা পেয়ে তুমি নাকি ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে চেয়েছিলে। ডাক্তার, হসপিটাল, কোনোভাবে বাঁচানো গেছে। বড় নিঃস্ব লাগছে যেন, কেমন যেন ভীষণ একা হয়ে গেছি। বেঁচে থাকাটাই কেমন অর্থহীন। কেন ভাবছো এমন? ভাবো যে আমি তোমার পাশে আছি, তোমার দুঃখ কি ভাগ করে। আমি আর তুমি, আমি আর তুমি কি এক? তোমার কাছে আছে অর্ণবের ভালোবাসার চিহ্ন। অর্ণব না থাকলেও তুমি পাশে পাশে পাবে তাকে সারাটা জীবন। কিন্তু আমার কি আছে, কি আছে আমার? একটু একটু করে বেড়ে উঠছে সে, তার জন্যই যে আমার বেঁচে থাকা। তোমার মতো সুইসাইডের কথা আমি ভাবতেও পারি না। আর আর মাত্র 2 মাস। তোমার আর অর্ণবের ভালোবাসার সন্তান পুরোপুরি অধিকার ভাগ করে নিতাম আমি আর অর্ণব। অর্ণবের জায়গাটা খালি। অর্ণবের ভাগাভাগিতেই তোমার আপত্তি ছিল, স্বাভাবিক। সন্তানের ক্ষেত্রে হবে না আশা করি। এসো এসো, ওর সন্তানকে আমরা বড় করে তুলি, দুজন মায়ের ভালোবাসা দিয়ে থাকি দুজন মিলেই অর্ণবের শেষ চিহ্নকে। সেটা তুমি আবার জিতে গেলে। সেটা অর্ণবকে নিয়ে চিরকাল তুলনায় গেছি তোমার সঙ্গে। তুমি জিতে জিতে গেছো কতবার, ততবার নিশ্চয় চলে উঠেছে। কিন্তু অর্ণব দুজনেরই ছিল, ওর সন্তান ঠাই একবার যেন ঠিক এই মুহূর্তে ফুটে গিয়ে দেখতে ইচ্ছে করছে তোমাদের মুখটা, যে মুখে অর্ণবের ভালোবাসা ছুঁয়ে গেছে। বারবার আসবো, এসো এসো, একবার কেন, এবার থেকে সময় পেলেই চলে এসো। নিজেকে নিঃস্ব লাগলেই চলে এসো। অর্ণবকে খুঁজে পেতে হলে চলে এসো। আমি আছি, আর অর্ণবের সন্তান সারাটা জীবন তোমার পাশে পাশে। এসো, এক্ষুনি চলে এসো।